হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখানে দেখতে পাচ্ছ আমি প্রসাদ বের করছি। তো বাড়িতে আসার পর আমার খুব ভোগ প্রসাদ খেতে ইচ্ছে করছিল। আর আজকে ছিল কৌশিকী অমাবস্যা, আর অমাবস্যায় আমাদের বাড়িতে মাছ মাংস ডিম এগুলো কিছু হয় না। তাই বাবাকে বলেছিলাম যে যদি দেখো এখানে কোনো মন্দিরে ভোগ প্রসাদ পাওয়া যায় তাহলে নিয়ে আসো, আজকে প্রসাদ খাওয়া হবে। তাই বাবা গেছিলো আমাদের এই পাশের গ্রামে একটা মনসা মন্দির আছে, ওখানে ভোগ প্রসাদ দেয়, তো এখান থেকে নিয়ে আসতে। তো এই যে নিয়ে এসছে, 12টার দিক করে গিয়ে নিয়ে এসছে গরম গরম ভোগ প্রসাদ, অন্ন প্রসাদ। তো আমি বের করে তোমাদের দেখাই, আগে তরকারিগুলো নিচে নামিয়ে রাখি। এই যে অন্ন ভোগের পরিমাণটা দেখো কতটা দিয়েছে, যা দিয়েছে 4 জন আরামসে খেতে পারবে। আর একটু পায়েস দিয়েছে, আর 4টা প্যাকেটে 4 রকমের তরকারি দিয়েছে। তো এগুলো এখন আর খুলছি না, গরম গরম আছে। আর এত সুন্দর প্যাকেটিং করেছে যে একটাও তরকারি অন্যতে পড়েনি। তো এখন এগুলো আমি ঢাকিয়ে রাখি, যখন খাবো তখন বের করে দেখাবো কি কি তরকারি দিয়েছে। তো এই যে আমরা এখন খেতে বসবো, মা এগুলো বের করছে। আর এখানে এই যে অন্নটা থালায় দিল, আর একটা থালায় এই যে তরকারিগুলো বের করছে। এখানে আছে মানে আলু কুমড়োর তরকারি ছিল, অনেকটাই ছিল, আর কিছুটা প্যাকেটে রেখে দিয়েছে মা, পরে আবার বের করবে। আর এইটাতে ছিল হচ্ছে আলু পটলের ঝোল, খুবই সুন্দর ছিল, প্রত্যেকটা তরকারি রান্না খুবই ভালো ছিল। আর এটাতে ছিল ডাল, আর এইটাতে ছিল 5 মিশালি একটা চচ্চড়ি, সবজি দিয়ে একটা চচ্চড়ি টাইপের। তো রেডি হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কার কার এরকম ভোগ প্রসাদ খেতে খুব ভালো লাগে কমেন্টে জানিও, আমার তো খুবই ভালো লাগে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ভিডিও। সবাই ভালো থেকো, টাটা।